আজকে আমি দেখাবো আমাদের ব্যবহার করা পুরাতন লেগিংস নষ্ট হয়ে যাওয়ার পর ফেলে না দিয়ে সেটাকে কি করে কাজে লাগাতে হয়। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। আমি সুখী ইউনিক টিপসে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারাও প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক। প্রথমে লেগিংসটার একটা পাশ কেটে নিতে হবে। সমান করে আপনারা কেটে নেবেন। তারপর পাশের এই অংশটা আমি এখন কেটে নিব। করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই পাশেরটা কেটে নিলাম। তারপর নিচের এইখানের মোটা অংশটা আমি কেটে নিয়েছি। তারপর এটাকে আমি এখানে গামের মাধ্যমে লাগিয়ে নেব। আপনারাও এভাবে করে লাগিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আর এটা সম্পূর্ণটা গামের মাধ্যমে লাগিয়ে দিলাম। তারপর আমি এটাকে এভাবে করে কেটে নেব। একটা সাইজের মধ্যে রেখে এভাবে করে কেটে নিব। এটা সম্পূর্ণটা এভাবে করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা সম্পূর্ণটা এভাবে করে কেটে নিয়েছি। সেম টু সেম আমি আরেকটা অংশ এভাবে করে কেটে নিয়েছি। এভাবে করে গামের মাধ্যমে আমরা এই পাশটা লাগিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুটো পাশ গামের সাহায্যে লাগিয়ে নিলাম। এখন আমি আবার এখানে গাম লাগিয়ে নিচ্ছি। এভাবে করে গাম লাগিয়ে নেওয়ার পর এরকম একটা স্টিক বা কাঠি, যার হাতের কাছে যেটা থাকে সেটাই কাজে লাগাতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল, আমি এটাকেই কাজে লাগাচ্ছি। এইটাকে এভাবে করে আস্তে আস্তে গামের মাধ্যমে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে যে খালি অংশটা আছে এটা আপনারা চাইলে কালারিং টেপ বা কালারিং রিবনের মাধ্যমে পেঁচিয়ে নিতে পারেন, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। আমার কাছে মনে হলো এতটুকুই ঠিক আছে, তাই আমি আর কিছু এটাতে ইউজ করলাম না। এখন চলুন তাহলে দেখে নিয়ে যাক আপনাদেরকে এর ব্যবহার।
তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা।